পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর বাংলা বিষয়ের অন্তর্ভুক্ত কবিতা অভিষেক নিয়ে আজ আলোচনা করব। এর আগের এই কবিতার ভিডিওতে প্রথম অংশটুকু তোমাদের সামনে আমি তুলে ধরেছিলাম। আজ এর পরবর্তী অংশ তুলে ধরব। ছিরিলা কুসুমদাম রোষে মহাবলী মেঘনাথ ফেলাইলা কনক বলয় দূরে পদতলে পড়ি শোভিল কুণ্ডল যথা অশোকের ফুল অশোকের তলে আভাময় ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার হা ধিক মোড়ে বৈরিদল বেড়ে স্বর্ণলঙ্কা হেতা আমি বামাদল মাঝে এই কি সাজে আমারে দশাননাত্তজ আমি ইন্দ্রজিৎ আন রথ তরা করি ঘুচাবো এ অপবাদ বধির উপকূলে। অর্থাৎ এখানে যেটা প্রথম শব্দ আছে কনক, কনক বলয় মানে সোনার বালা, কুণ্ডল মানে কানের গহনা, বামাদল মানে নারী দলের কথা বোঝানো হয়েছে, দশাননাত্তজ মানে রাক্ষস অধিপতি রাবণের পুত্রের কথা বলা হয়েছে, রিপুকুলে মানে শত্রুদল বা শত্রুপক্ষের কথা বলা হচ্ছে। সাজিলা রথীন্দর সব বীর আভরণে, রথীন্দর সব শব্দের অর্থ শ্রেষ্ঠ যোদ্ধা। হৈমবতী সুদ যথা নাসিতে তারকে, হৈমবতী সুদ বলতে দেবী দুর্গার পুত্র কার্তিকের কথা বলা হচ্ছে। আর আভরণে শব্দের অর্থ অলঙ্কার। মহাসুর কিংবা যথা বৃহন্নলারূপী, এই বৃহন্নলারূপী শব্দের অর্থ নপুংসক বেশে। কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে, কিরীটি বলতে অর্জুনকে বোঝানো হয়েছে। গোধন সাজিলাসুর সমী বৃক্ষমূলে, তালিবস্বয় দীর্ঘ সুর মানে বীর। মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা, ধ্বজ ইন্দ্রচাপরূপী তুরঙ্গম বেগে, ধ্বজ মানে পতাকা, ইন্দ্রচাপরূপী বলতে দেবতা ইন্দ্রের ধনুর কথা বলা হচ্ছে। তুরঙ্গম মানে ঘোড়া। আশুগতি রথে চড়ে বীর চূড়ামণি, বীর দর্পে, আশুগতি মানে বাতাস। হেনকালে প্রমিলা সুন্দরী, প্রমিলা বলতে ইন্দ্রজিতের স্ত্রীর কথা বলা হয়েছে। ধরিপতি করযুগ হায়রে যেমতি, হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে, হেমলতা বলতে স্বর্ণলতার কথা বলা হয়েছে। তরু কুলেশ্বর শব্দের অর্থ গাছেদের মধ্যে বৃহৎ। কহিলা কাঁদিয়া ধ্বনি কোথা প্রাণ সখে, রাখিয়ে দাসিরে কহ চলিলা আপনি, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে, এ অভাগী হায় নাথ গহন কাননে, ব্রততি বাঁধিলে সাদে পরিপদ যদি, তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ, যূথনাথ শব্দের অর্থ হাতিদের দলপতি। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করীরে আজি, কিঙ্করীরে শব্দের অর্থ দাসী। হাসি উত্তরিলা মেঘনাথ ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছ যে দৃঢ় বাঁধে কে পারে খুলিতে সে বাঁধে, তরায়ে আমি আসিব ফিরিয়া কল্যাণী সমরে নাসি, তোমার কল্যাণে রাঘবে বিদায় এবে দেহ বিদুমুখী। এই বিদুমুখী শব্দের অর্থ চাঁদের মতো মুখ যার, অর্থাৎ চাঁদমুখী। এবার আমি তোমাদের এই যে অংশটুকু পড়ে শোনালাম তার বিষয়বস্তু আলোচনা করে দেব। অর্থাৎ এই অংশটুকুর মধ্যে যেটা বলা হয়েছে, ধাত্রীর কথা শুনে মহাবলী মেঘনাথ ফুলের মালা ছিঁড়ে সোনার বালা ফেলে দিয়েছিলেন, এমনকি কানের গহনাও পর্যন্ত ফেলে দিয়েছিলেন। অশোক গাছের নিচে তার ফুল যেমন শোভা পায়, তেমনি তারও পদতলে তার অলঙ্কারাদি শোভা পাচ্ছিল। রাবণ পুত্র নিজেকে ধিক্কার জানিয়ে বললেন, যখন শত্রুদল লঙ্কার চারিদিকে, তখন আমি নারী দলের মাঝে। এটা আমার পক্ষে কি আদেও সাজে? তাড়াতাড়ি যুদ্ধরথ নিয়ে এসো, শত্রুদলকে বধ করে এই অপবাদ আমি ঘোচাবো। ওদিকে শ্রেষ্ঠ যোদ্ধা রণ সাজে সজ্জিত হলেন, যেমন করে কার্তিক তারকাসুর বধের সময় সজ্জিত হয়েছিলেন, কিংবা বিরাট রাজার গোধন রক্ষার্থে নপুংসক ছদ্মবেশধারী অর্জুন যেমন বীর সাজে সেজে উপস্থিত হয়েছিলেন শ্রমী বৃক্ষতলে। মেঘ যেন ছিল তার কাছে রথ, বিজলির ছটা যেন ছিল তার কাছে চক্র, পতাকা যেন ছিল ইন্দ্রের ধনু, এবং তার ঘোড়া যেন বায়ুর মতো গতিতে ছুটেছিল।
বীর চূড়ামণি ইন্দ্রজিৎ বীর দর্পে সেই রথে চড়ে লঙ্কার রাজসভা প্রাঙ্গণে যাওয়ার উদ্যোগ নিলেন। ঠিক সেই সময় স্বর্ণলতা যেমন মহিরুহকে আলিঙ্গনবদ্ধ অবস্থায় থাকে, তেমনি করে ইন্দ্রজিতের স্ত্রী প্রমীলা ইন্দ্রজিতের হাত পা দুটি ধরে কাঁদতে কাঁদতে বললেন, এ দাসীকে একা ফেলে কোথায় চললেন? এই গভীর বনে আপনার বিরহে কেমন করে আমি প্রাণ ধারণ করব? হাতির পায়ে লটা বেষ্টন করলে হাতি তাতে ভ্রুক্ষেপ না করলেও তাকে একেবারে ছিঁড়ে ফেলে না। তবে কেন আজ এই দাসীকে আপনি ত্যাগ করে যাচ্ছেন? এই উত্তরে ইন্দ্রজিৎ হেসে বলেছিলেন, ইন্দ্রজিৎকে জয় করে তুমি যে দৃঢ় বন্ধনে আবদ্ধ করে রেখেছ তা কেউ খুলতে পারবে না। আমি শীঘ্রই যুদ্ধে রামচন্দ্রকে পরাজিত করে ফিরে আসব, এবং তা শুধু তোমার মঙ্গলের জন্যই। চাঁদমুখী, অর্থাৎ ইন্দ্রজিৎ প্রমীলাকে বিদুমুখী বা চাঁদমুখী বলে শেষে সম্বোধন করেছিলেন। ভিডিওটি তোমরা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটিকে নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিওর নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে। ধন্যবাদ।